আজকের ভিডিওতে বলবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে শেখা একটা স্কিল দিয়ে আমার লাইফের প্রথম জব এক্সপিরিয়েন্স করতে পেরেছি স্টুডেন্ট থাকা অবস্থায়। কিভাবে জব খুঁজে পেয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সিলেক্ট হওয়ার পরে কেন ১ মাস পর আমার ছেড়ে দিতে হয়েছে, সম্পূর্ণটা বলবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি যে কোনো একটা স্কিল মোটামুটি লেভেলে শিখে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি একটা চাকরি করতে চান অথবা জবের একটা এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো চলুন শুরু করা যাক। আমি যেখানে ঢুকেছিলাম ওরা মূলত সফটওয়্যার বিক্রি করতো এবং প্রোডাক্ট বিক্রি করতো। এখন অবশ্য ওরা প্রোডাক্ট বাদ দিয়ে একদম সার্ভিস বেসড বিজনেসের উপর চলে এসেছে। তো এইখানে আমার রোল ছিল হচ্ছে ক্রিয়েটিভ টিমে আমি ছিলাম। আমি কনটেন্ট ম্যানেজার হিসেবে ঢুকেছিলাম। কনটেন্ট বানাতাম, মানে আমি কনটেন্ট স্ক্রিপ্টিং থেকে শুরু করে শুটিং, এডিটিং আমি করতাম। আমি মূলত অ্যাডের যেই পার্ট আছে ওনাদের অ্যাডগুলো আমি বানিয়ে দিতাম এবং টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য ওনারা আলাদা প্রেজেন্টার ছিল এবং সামনে রাখার কথা ছিল। সো ওদেরকে আমার ম্যানেজ করার কথা ছিল। সো এইটা মূলত আমার রোল ছিল। আমি যেহেতু ক্যাপকাট দিয়ে এডিটিং করতাম, তাই আমি একটু ফেসবুকে ঘাটাঘাটি করতে লাগলাম যে এডিটিংয়ের কোনো জব অ্যাভেলেবেল আছে কিনা। তারপর আমি স্ক্রল করতে করতে দেখি আমার সামনে একটা পোস্ট এসেছে, আর কি স্পন্সর্ড পোস্ট, অ্যাড ছিল। ওনারা একটা প্রেজেন্টার খুঁজতেছিলেন। তো আমি চিন্তা ভাবনা না করে চলে গিয়েছি, কারণ আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই ফেসবুকে, মানে ইউটিউবে। তো এইটার জন্য আমি চলে গিয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম। তো এইটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যখন কোনো একটা ইন্টারভিউতে যাবেন, আমার মতে হচ্ছে এই জিনিসটা বলা উচিত যে আপনি কোম্পানিকে কি হেল্প করতে পারবেন। আপনার কোন দরকার আছে বা কি আছে না আছে এটা কোম্পানি মানে ম্যাটারই করে না কোম্পানির কাছে। সো আপনার হচ্ছে আপনি কি সার্ভ করতে পারবেন এটা বেশি ইম্পর্টেন্ট। সো এটা একটা ভালো পার্ট ছিল আমার জন্য, খুবই ভালো পার্ট ছিল, যার কারণে আমার কাজের প্রেশারও কম ছিল। সো যাই হোক, এটা একটা পার্ট গেল। এবার আসি আপনি কিভাবে একটা স্কিল শিখে একটা জব করবেন, অথবা আমার মতো শুধুমাত্র এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য যদি করতে চান, তাও কিভাবে এটা ম্যানেজ করবেন। সো যেখানে আপনি প্রথমে করতে পারেন কি, আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, আমি আপনাকে প্রেফার করব ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে। কারণ ক্যাপকাটটা খুব বেশি ইজি, খুবই ইজি, আপনি খুব ইজিলি শিখতে পারেন। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, অ্যাড চালানো শিখতে পারেন, ফেসবুকে মেটা অ্যাড চালানো শিখতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও শিখতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যেখানে আপনি জব করতে পারবেন। আপনি যখন এটা শিখবেন তখন আপনার উচিত হবে একটা পোর্টফোলিও তৈরি করা। এইখানে আমার যে পোর্টফোলিও ছিল, আমার ইউটিউব চ্যানেলটাই আমার পোর্টফোলিও ছিল, কারণ ওইখানে আমার কাজই ছিল কন্টেন্ট নিয়ে। আপনি যদি ধরেন এডিটিং করেন, তাহলে আপনি করবেন কি, আপনার নিজের রেকর্ড করা কোনো ভিডিও এডিট করে ওইটাকে স্যাম্পল হিসেবে রাখতে পারেন। অথবা ডিজিটাল মার্কেটিং করলেও আপনি অন্তত কিছু প্রুফ রাখবেন, যেটা আপনি জাস্ট শো করতে পারবেন। কারণ শো না করলে তো আর কি ওরা বুঝবে কিভাবে আপনি যে কাজ আসলে পারেন। ছোটখাটো কোম্পানিগুলোর তেমন একটা এক্সপেকটেশন থাকে না, কারণ ওরা একদম মাল্টিন্যাশনালের মতন তো স্যালারি দিতে পারে না, তাই ওদের এক্সপেকটেশনও অনেক কম থাকে। সো এই ক্ষেত্রে আপনি যদি মোটামুটি লেভেলের হয়ে থাকেন এবং ওদের কাজ যদি চালিয়ে নিতে পারেন, তাহলে অনেক বেশি পসিবিলিটি আছে আপনি সহজেই জবটা পেয়ে যাবেন। আপনি যদি এডিটর হিসেবে কোথাও ঢুকতে চান, তাহলে এডিটিং আপনি ইজিলি ক্যাপকাট দিয়ে যদি শিখতে চান, ইউটিউবে শিখতে পারবেন। ইভেন আমার চ্যানেলে একটা বেসিক এডিটিংয়ের ভিডিও আছে, ওইটা দেখে শিখতে পারেন। অথবা আপনি চাইলে যে কোনো একটা ভালো কোর্সে ঢুকতে পারেন, যেখানে আপনার গাইডলাইন দিবে, আপনি ওইভাবে শিখতে পারেন। সো এখানে আপনি যে কোনো একটা স্কিল শিখে নিলেন, তারপরে আপনি ওইভাবে একটা পোর্টফোলিও তৈরি করে আপনি ট্রাই করবেন অ্যাপ্লাই করার, বা সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট আসে জবের জন্য, ওইখানে আপনি অ্যাপ্লাই করলে খুব ইজিলি এরকম একটা জব পেয়ে যাবেন। এবার আসি আমি কেন জবটা ছেড়ে দিয়েছিলাম। মানে কনটেন্ট যেহেতু আমার এতই ভালো লাগে, কনটেন্টের জবই যখন পেয়েছিলাম ওইটা আমি কেন ছেড়ে দিয়েছিলাম। মূলত ওইখানে আমার ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করা লাগতো। যদিও আমি বলেছিলাম আমি সপ্তাহে ৩ দিন হচ্ছে পার্ট টাইম করব, সপ্তাহে ৩ দিন ফুল টাইম করব। এভাবে কথা হয়েছিল। যেহেতু এটা একটা জব, তাই আস্তে, আস্তে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এভাবে আমি অনেক কষ্টে ১ মাস কোনোভাবে চালিয়ে নিয়েছিলাম। যেহেতু এখন আমি স্টুডেন্ট, তাই আমার কাছে ওই প্রিভিলেজটা আছে যে আমি জব ছেড়ে দিয়ে থাকতে পারতেছি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কয়েকটা দিন বা আরেকটু প্রফেশনালভাবে যাওয়ার আগে একটু স্কিল ডেভেলপ করি, অথবা নিজের মানে এই চ্যানেলের জন্য কনটেন্ট বানাবো। এর জন্য মূলত ওইটা ছেড়ে দিয়েছিলাম। কারণ ওইখানে আমি জব করে আসলে, বাসায় আসলে কোনো ধরনের এনার্জি থাকে না। আর মানে জব লাইফটা কেমন আমি মানে একদম জব করেই যা বুঝতে পেরেছি। ভালো লেগেছে, মূলত একটা এক্সপেরিয়েন্সের খুবই দরকার ছিল। আর 3rd ইয়ারে এটা যেহেতু পেয়ে গেছি, আমি খুবই হ্যাপি এটার জন্য। আমি যখন ছেড়ে দিতে চেয়েছিলাম, ওনারা আমাকে ভালো একটা অফার করেছিল। এইগুলো আমি বলব যখন একটু চ্যানেলটা বড় হোক। এটাই ছিল মূলত এই ছোট ভিডিওটা। আমার মতে আপনার যদি স্কিল থাকে, তাহলে অন্তত আপনি ছোটখাটো জব ইজিলি করতে পারবেন। মানে আমি বলতেছি না বিশাল বড় জব করতেছেন বা করবেন ওরকম। ওটা অবশ্যই ডিপেন্ড করে টাইমের উপরে। যাই হোক ওটা জানি না। কিন্তু এই ছোটখাটো জব নিয়ে অনেকে দেখি হতাশ হয়ে থাকে। চাইলেই আপনি জব করতে পারতেছেন যদি আপনার টুকটাক স্কিল থাকে। এই জিনিসটা আমি রিয়ালাইজ করলাম। তো এর জন্যই মূলত ভিডিওটা বানালাম। আর এইটা আমার জাস্ট একটা লাইফের এক্সপেরিয়েন্স। আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল। আপনি যদি কনটেন্ট বানিয়ে থাকেন, তাহলে আমি হচ্ছে এই চ্যানেলে ৫,০০০ সাবস্ক্রাইব হলে আমি একটা গিভঅ্যাওয়ে আয়োজন করার চেষ্টা করতেছি।
তো আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।